ও সিলোনিয়া নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে উপজেলা গেটের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বন্যায় ক্ষতিগ্রস্তরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ সহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমাদের একটাই দাবি, এই বাঁধ অতীতে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের একটাই দাবি, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই বাঁধটি নির্মাণ করা হোক। পাশাপাশি সঠিকভাবে তদারকির জন্য সেনাবাহিনীর একটি টহল টিমকে এই বাঁধে পর্যবেক্ষণে রাখা হোক। প্রাকৃতিক বিষয় এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, কিন্তু পাহাড়ি ঢলের বিষয়টা আমরা চাইলে এটা মিনিমাইজ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা এটা নিয়ে দেখছি যে বারবারই এক ধরনের নাটক মঞ্চস্থ করা হয়, এক ধরনের ফুতুল খেলার মতো। পানি উন্নয়ন বোর্ড, জেলা পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসনের মধ্যে এক ধরনের অনিয়ম আমরা দেখতে পাই। আমাদের প্রথম জরুরি হচ্ছে নদী খনন করা। নদী খনন করার পরে টেকসই বেড়িবাঁধ, আর এই টেকসই বেড়িবাঁধ হতে হবে কোনো ঠিকাদারের মাধ্যমে নয়। এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি পরিকল্পিত একটি বেড়িবাঁধ করতে হবে। আমাদের যে বাজেটগুলো আসে, সেই বাজেটগুলো যে ঠিকাদারের মাধ্যমে যে বাজেটগুলো আসে, সে বাজেটগুলো কিন্তু সঠিক বাস্তবায়ন হচ্ছে না। যে সেই বাজেটগুলোর একাধিক ঠিকাদার যে কাজগুলো করে, নিম্নমানের যে মাটি ওগুলো দেয়, বালু মাটি দেয়, বালু মাটিগুলো বৃষ্টির কারণে এগুলো ধুয়ে আবার নদীতে চলে যায়। তো আমরা মনে করি যে যেখানে বেড়িবাঁধের প্রয়োজন, যেখানে ফ্লাড ওয়ালের প্রয়োজন, সেখানে ফ্লাড ওয়াল দেওয়া দরকার, যেখানে বলক দেওয়া দরকার বলক দেওয়া দরকার, যেখানে জিওব্যাগ দেওয়া দরকার। শুধু মাটি দিয়ে যদি কাজ করা হয় তাহলে এই বাঁধ রক্ষা করা যাবে না। এই বাঁধ রক্ষা করতে হলে স্থায়ী সমাধান লাগবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী একটা আমরা সমাধান চাই পশ্চিমবাসী। আমরা চাই ফেনী জেলাতে একটা টেকসই বাঁধ নির্মাণ করা হোক। প্রতি বছর যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্মাণ করে, এগুলো আমরা ভরসা পাই না। আমরা বারবার ক্ষতিগ্রস্ত, আমাদের ব্যবসা ক্ষতি হয়, কৃষিকাজের ক্ষতি হয়, মৎস্য খামারের ক্ষতি হয়, মুরগির খামারের ক্ষতি হয়। আমরা কত ক্ষতি হবো। আমরা অনেক বছর যাবত এটা কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় মারাত্মক অবস্থা ধারণ করে। সামান্য একদিন বৃষ্টি হলেই আমাদের এলাকা পানিবন্দী হয়ে যায়। তো এটার জন্য আমাদের যেটা স্থায়ীভাবে যদি করতে হয়, এটা পর্যাপ্ত বাজেট দিয়ে উপযোগীভাবে কাজ করা, যেটা যেভাবে হোক আমরা সেভাবে কাজ করা। আমরা দেখতে পাই যখনই আপনার পানি উন্নয়ন বোর্ড যেটা বরাদ্দ দেয়, যে জায়গা থেকে সেখান থেকে মাটি কেটে এটা আপনার ফিল আপ করা হয়, সেখান থেকে মাটি কেটে আপনার টেকসই বাঁধ হবে না। জানা যায়, সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩১টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে বন্যার পানিতে প্লাবিত হয় ৩০টিরও বেশি গ্রাম। লক্ষাধিকের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাতে বাধ্য হয়। সময় সংবাদ, ফেনী।